আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। বহু যুগ আগে এক বিশাল রাজ্যের এক কোণে অবস্থিত ছিল এক শান্ত গ্রাম। সেই গ্রামে বাস করত এক যুবক, নাম তার বিলাল। বিলাল ছিল একজন দক্ষ শিকারী। তার তীরন্দাজির খ্যাতি ছিল ঠুয়া গ্রাম জুড়ে। গভীর জঙ্গলের হিংস্র পশুও তার তীরের নিশানা থেকে বাঁচতে পারত না। তার সাহসিকতা এবং আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ছিল তার চরিত্রের প্রধান অলঙ্কার। শিকার থেকে যা আয় হতো তা দিয়েই সে তার বৃদ্ধা মা ও ছোট বোনের ভরণ পোষণ করত। অল্পে তুষ্ট বিলাল সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করত। কিন্তু নিয়তির খেলা বোঝা বড় দায়। একদিন গভীর জঙ্গলে শিকার করতে গিয়ে বিলাল এক হিংস্র ভালুকের আক্রমণের শিকার হয়। সে তার জীবন বাঁচাতে পারলেও ভালুকের থাবায় তার ডান চোখের দৃষ্টিশক্তি চিরতরে হারিয়ে ফেলে। যে চোখ দিয়ে সে একদিন নিখুঁত নিশানা করত, সেই চোখের পৃথিবী এখন নিকষ কালো অন্ধকারে ঢাকা। এই ঘটনা বিলালের জীবনে এক ঝড় নিয়ে আসে। এক চোখ দিয়ে তীর চালানো প্রায় অসম্ভব। তার শিকারের দক্ষতা মারাত্মকভাবে কমে গেল। আগে যেখানে সে প্রতিদিন শিকার নিয়ে ফিরত, এখন সেখানে সপ্তাহের পর সপ্তাহ কেটে যায়, কিন্তু তার তুন খালিই থেকে যায়। তাদের ছোট্ট সংসারে নেমে আসে অভাবের কালো ছায়া। গ্রামের লোকেরা, যারা একদিন তার সাহসিকতার প্রশংসা করত, তারাই এখন তাকে নিয়ে কানাঘুষা শুরু করেছে। কেউ বলে বিলালের অহংকারই তার কাল হয়েছে। কেউ আবার বলে আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। এই সমস্ত কথা বিলালের বুকে তীরের মতো বিদ্ধ। তার বিশ্বাসী মনটা ধীরে ধীরে হতাশায় ডুবে যেতে লাগল। সে নামাজ পড়ত, দোয়া করত, কিন্তু তার মনে হতো আল্লাহ যেন তার ডাক শুনছেন না। তার বৃদ্ধা মা তাকে সান্ত্বনা দিয়ে বলতেন, বাবা, হতাশ হইও না, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, নিশ্চয়ই এর মধ্যেও কোনো কল্যাণ লুকিয়ে আছে। কিন্তু ক্ষুধার্ত বোনের মুখের দিকে তাকিয়ে মায়ের এই কথাই সে আর ভরসা খুঁজে পেত না। একদিন টানা 3 দিন অনাহারের পর বিলাল চূড়ান্ত সিদ্ধান্ত নিল। সে তার শেষ সম্বল, তার বাবার রেখে যাওয়া একমাত্র তলোয়ারটি নিয়ে শহরের বাজারে গেল বিক্রি করার জন্য। ভগ্ন হৃদয়ে সে তখন বাজারের দিকে যাচ্ছিল, তখন পথের ধারে একদল লোককে ভিড় জমাতে দেখল। কৌতূহলী হয়ে সে এগিয়ে গিয়ে শুনল, রাজ্যের বাদশাহ এক অদ্ভুত ঘোষণা দিয়েছেন। ঘোষণাটি হল, রাজ্যের সবচেয়ে উঁচু এবং দুর্গম পাহাড়ের চূড়ায় একটি বিরল প্রজাতির ফুল ফোটে, যা বছরে মাত্র একবারই দেখা যায়। যে ব্যক্তি সেই ফুল নিয়ে আসতে পারবে, বাদশাহ তাকে 1000 স্বর্ণমুদ্রা পুরস্কার দেবেন। এই ঘোষণা শুনে বিলালের হতাশ মনটা ক্ষণিকের জন্য আশায় ঝলমল করে উঠল। কিন্তু পরক্ষণেই সে নিরাশ হয়ে গেল। সেই পাহাড় ছিল বিপদসংকুল, আর তার চূড়ায় পৌঁছানো প্রায় অসম্ভব। বহু সাহসী যোদ্ধা অতীতে চেষ্টা করে ব্যর্থ হয়েছে, কেউ কেউ প্রাণও হারিয়েছে, আর সে তো এখন একচোখা দুর্বল এক শিকারী মাত্র। তবুও এক বুক হতাশার মাঝেও তার ভেতরের বিশ্বাসী সত্তাটি যেন ফিসফিস করে বলছিল, হে বিলাল, মানুষের কাছে হাত পাতার চেয়ে আল্লাহর উপর ভরসা করে একবার শেষ চেষ্টা করে দেখো না। এক তীব্র অন্তর্দ্বন্দ্ব নিয়ে সে বাড়ির দিকে ফিরে চলল। তার মাথায় তখন একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছিল, সে কি এই অসম্ভব অভিযানে যাবে? তার এক চোখের দৃষ্টি আর দুর্বল শরীর নিয়ে কি সে পারবে সেই মৃত্যুফাত পেরিয়ে পাহাড়ের চূড়ায় পৌঁছাতে, নাকি সে নিয়তির কাছে হার মেনে নেবে? এই সিদ্ধান্তই হয়তো তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে, হয়তো তাকে ঠেলে দেবে এক ভয়ঙ্কর পরিণতির দিকে, অথবা উন্মোচন করবে আল্লাহর কুদরতের এক নতুন অধ্যায়। বিলালের মনে তখন চলছিল এক প্রচণ্ড ঝড়। একদিকে ছিল ক্ষুধার্ত পরিবার ও চরম হতাশা, অন্যদিকে ছিল বাদশাহর ঘোষণা এবং তার ভেতরের ঈমানের ক্ষীণ আলো। বাড়ি ফিরে সে দেখল তার মা জায়নামাজে বসে দুহাত তুলে আল্লাহর কাছে কাঁদছেন, এবং তার ছোট বোনটি ক্ষুধার যন্ত্রণায় ঘরের এক কোণে নীরবে চোখ মুছছে। এই দৃশ্যটি বিলালের সিদ্ধান্তকে চূড়ান্ত করে দিল। সে ভাবল, এখানে বসে অনাহারে মৃত্যুর অপেক্ষা করার চেয়ে আল্লাহর ওপর ভরসা করে চেষ্টা করে মরাও ভালো। পরদিন ভোরে, যখন ভোরের আলো সবে ফুটতে শুরু করেছে, বিলাল তার মাকে তার সিদ্ধান্তের কথা জানাল। মা প্রথমে আঁতকে উঠলেন। তিনি বললেন, বাবা, এ তুমি কি বলছো? ওই পাহাড় এক মৃত্যুভাত। কত সুস্থ সবল বীর সেখানে গিয়ে আর ফিরে আসেনি। আর তুমি তো... কথাটা শেষ করতে পারলেন না তিনি। ছেলের শারীরিক দুর্বলতার কথা ভেবে তার গলা ধরে এলো। বিলাল মায়ের হাত ধরে দৃঢ় কিন্তু শান্ত স্বরে বলল, মা, আমার ভাগ্যে যদি মৃত্যুই লেখা থাকে, তবে তা ঘরে বসে থাকলেও আসবে।
কিন্তু আমার মন বলছে, যিনি আমাকে এই কঠিন পরীক্ষায় ফেলেছেন তিনি আমাকে উদ্ধারের পথ দেখাবেন। আমি মানুষের কাছে হাত পাততে পারবো না। আমি আমার শেষ চেষ্টাটুকু করতে চাই। আপনি শুধু আমার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ আমার সহায় হন। ছেলের চোখের দৃঢ়তা দেখে মা আর বাধা দিলেন না। তিনি কান্না ভেজা চোখে তার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং তার সফরের জন্য একটি ছোট পুটলিতে কয়েকটি শুকনো রুটি আর সামান্য পানি ভরে দিলেন। বিলাল তার ধনুক, কয়েকটি তীর এবং বাবার সেই তলোয়ারটি সাথে নিয়ে ঘর থেকে বের হলো। যাওয়ার আগে সে তার ঘুমন্ত বোনের কপালে একটি চুমু খেয়ে মনে মনে বলল, হে আল্লাহ, আমি তোমার উপরই ভরসা করলাম। গ্রামের সীমানা পেরিয়ে বিলাল যখন সেই বিশাল পাহাড়ের পাদদেশে এসে পৌঁছালো, তখন সূর্য মাথার উপর। পাহাড়ের বিশালতা আর তার রুক্ষ খাড়া ঢাল দেখে মুহূর্তের জন্য তার বুকটা কেঁপে উঠল। পাহাড়ের গা বেয়ে সরু পাথুরে এক পথ উপরের দিকে উঠে গেছে, যা দেখলেই গা ছমছম করে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে বিলাল পাহাড়ে চড়া শুরু করল। এক চোখের দৃষ্টি নিয়ে খাড়া পথ বেয়ে ওঠা ছিল অত্যন্ত কঠিন এবং ঝুঁকিপূর্ণ। বারবার তার পা পিছলে যাচ্ছিল, ধারালো পাথরে তার হাত পা কেটে যাচ্ছিল, কিন্তু সে থামল না। তার মনে তখন একটাই লক্ষ্য, পাহাড়ের চূড়া। কিছুদূর ওঠার পর সে দেখল পথের ধারে একদল লোক বসে আছে। তারা সবাই ছিল শক্তিশালী যোদ্ধা, যারা বাদশাহর পুরস্কারের লোভে এসেছিল। তারা বিলালকে দেখে তাচ্ছিল্যের হাসি হাসতে লাগল। তাদের একজন বলে উঠল, আরে, এই কানা আবার এখানে কেন? যে সোজা পথে হাঁটতে পারে না সে নাকি পাহাড়ের চূড়ায় উঠবে। আরেকজন ব্যঙ্গ করে বলল, যাও হে যুবক, বাড়ি ফিরে যাও, জীবনটা এত সস্তা নয়। বিলাল তাদের কথায় কান দিল না। সে নীরবে তাদের পাশ কাটিয়ে উপরের দিকে উঠতে লাগল। তার এই নীরব উপেক্ষা যেন সেই যোদ্ধাদের অহংকারে আঘাত করল। তারা নিজেরাও দ্রুত উঠতে শুরু করল। বিলালকে পেছনে ফেলার জন্য একে অপরের সাথে প্রতিযোগিতা করতে লাগল। দিন গড়িয়ে সন্ধ্যা হল। বিলাল একটি গুহার মতো জায়গায় আশ্রয় নিল। তার শরীর ক্লান্তিতে ভেঙে পড়ছিল, কিন্তু মনের জোর তখনও অটুট। সে তার পুটলি থেকে একটি শুকনো রুটি বের করে বিসমিল্লাহ বলে খেতে শুরু করল। এমন সময় সে গুহার ভেতর থেকে এক অদ্ভুত গোঙানির শব্দ শুনতে পেল। প্রথমে সে ভয় পেয়েছিল, কিন্তু শব্দটি ছিল যন্ত্রণাকাতর, হিংস্র নয়। হাতে তলোয়ার নিয়ে সে সাবধানে গুহার গভীরে প্রবেশ করল। মশাল জ্বালিয়ে সে যা দেখল তাতে তার হৃদয় করুণায় ভরে গেল। সে দেখল একটি বিশাল ঈগল পাখি আহত অবস্থায় পড়ে আছে। তার একটি ডানা ভেঙে গেছে এবং একটি পায়ে গভীর ক্ষত, যা থেকে রক্ত ঝরছে। পাখিটি যন্ত্রণায় ছটফট করছিল। এই ঈগলগুলো ছিল এই পাহাড়ের সবচেয়ে হিংস্র শিকারী পাখিদের একটি। সুস্থ অবস্থায় থাকলে এটি হয়তো বিলালকেই আক্রমণ করত। বিলাল এক মুহূর্তের জন্য দ্বিধায় পড়ল, কিন্তু পরক্ষণেই তার মনে হল এই পাখিটিও তো আল্লাহরই সৃষ্টি। সে তার নিজের সব কষ্ট ভুলে গিয়ে পাখিটির কাছে এগিয়ে গেল। সে তার পাগড়ির কাপড় ছিঁড়ে পাখিটির ক্ষতস্থান সাবধানে বেঁধে দিল এবং তার পানির মশক থেকে পানি নিয়ে পাখিটিকে পান করাল। তারপর সে তার নিজের জন্য রাখা রুটির একটি অংশ ছিঁড়ে পাখিটির সামনে রাখল। পাখিটি প্রথমে নিদারবিচ্ছ তাকালেও পরে ধীরে ধীরে রুটি খেতে শুরু করল। সেই রাতে বিলাল আহত ঈগলটির পাশেই ঘুমিয়ে পড়ল। সে জানত না তার এই ছোট্ট দয়ার কাজটি তার এই অসম্ভব যাত্রায় আল্লাহর কুদরতের প্রথম নিদর্শন হতে চলেছে, যা তার ভাগ্যকে এক নতুন পথে চালিত করবে। পরদিন সকালে ঘুম থেকে জেগে বিলাল দেখল আহত ঈগলটি তার পাশে স্থির হয়ে বসে আছে। পাখিটির চোখে আর আগের মতো হিংস্রতা নেই, বরং এক ধরনের কৃতজ্ঞতার দৃষ্টি। বিলাল সাবধানে উঠে পাখিটির ক্ষত পরীক্ষা করল। রক্তপাত বন্ধ হয়েছে, কিন্তু ডানাটি তখনও ভাঙা। সে পাখিটির মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলল, হে আল্লাহর সৃষ্টি, ভয় পেও না। যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনিই তোমাকে আরোগ্য দান করবেন। নিজের জন্য রাখা শেষ রুটিটুকুর অর্ধেক সে পাখিটিকে খেতে দিল এবং বাকি অর্ধেক নিজে খেয়ে আবার যাত্রা শুরু করার জন্য প্রস্তুত হল। যখন সে গুহা থেকে বের হতে যাবে, তখন ঈগলটি অদ্ভুতভাবে ডেকে উঠল এবং তার ভাঙা ডানা ঝাপটে কিছু একটা বোঝানোর চেষ্টা করতে লাগল। বিলাল পাখিটির ইশারা বুঝতে না পেরে নিজের পথে এগিয়ে গেল, কিন্তু কিছুদূর যাওয়ার পরেই সে এক ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হল। যে সরু পথ ধরে সে এগোচ্ছিল তার সামনেই এক বিশাল বিষাক্ত সাপ ফনা তুলে বসে আছে। সাপের হিস হিস শব্দে পুরো পরিবেশ থমথমে হয়ে উঠেছে। বিলাল এক মুহূর্তের জন্য জমে গেল।
তার এক চোখ অন্ধ, তাই সাপের গতিবিধি সঠিকভাবে অনুমান করা তার জন্য কঠিন ছিল। পালানোরও কোনো পথ ছিল না, কারণ তার পেছনেই ছিল 1000 ফুটের গভীর খাদ। বিলাল তার ধনুকে তীর লাগানোর আগেই সাপটি প্রচণ্ড গতিতে তার দিকে ছোবল মারতে উদ্যত হল। বিলাল চোখ বন্ধ করে আল্লাহকে স্মরণ করল, কারণ সে বুঝে গিয়েছিল তার মৃত্যু আসন্ন। কিন্তু ঠিক সেই মুহূর্তে বাতাসের বুক চিরে একটি তীক্ষ্ণ চিৎকার ভেসে এলো, এবং চোখের পলকে সেই আহত ঈগলটি কোথা থেকে যেন উড়ে এসে তার ভাঙা ডানা দিয়েই সাপটির মাথায় প্রচণ্ড জোরে আঘাত করল। আঘাতের আকস্মিকতায় সাপটি ছিটকে পথের পাশে পড়ে গেল, এবং ঈগলটি তার ধারালো নখ দিয়ে সাপের ফনা চেপে ধরল। সাপটি যন্ত্রণায় মোচড়াতে লাগল, কিন্তু ঈগলের শক্তিশালী থাবা থেকে নিজেকে মুক্ত করতে পারল না। কিছুক্ষণ ছটফট করার পর সাপটি নিস্তেজ হয়ে গেল। বিলাল বিস্ময়ে হতবাক হয়ে পুরো ঘটনাটি দেখল। সে বিশ্বাসই করতে পারছিল না যে একটি আহত পাখি এভাবে তার জীবন বাঁচিয়েছে। সে বুঝতে পারল এটা আল্লাহরই কুদরত। সে যে পাখিটির প্রতি দয়া দেখিয়েছিল, আল্লাহ সেই পাখিটিকেই তার জীবন রক্ষার উসিলা বানিয়ে পাঠিয়েছেন। বিলালের হৃদয় কৃতজ্ঞতায় ভরে গেল। সে সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করল। ঈগলটি খুঁড়িয়ে খুঁড়িয়ে তার কাছে এসে তার পায়ের কাছে বসে পড়ল, যেন সে এখন থেকে তার যাত্রার সঙ্গী। এই ঘটনার পর বিলালের আত্মবিশ্বাস বহুগুণে বেড়ে গেল। সে ঈগলটিকে সাথে নিয়ে আবার উপরের দিকে উঠতে লাগল। ঈগলটি যদিও উড়তে পারছিল না, কিন্তু সে লাফিয়ে লাফিয়ে বিলালের আগে আগে যাচ্ছিল এবং অদ্ভুত শব্দ করে তাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল। বিলাল অবাক হয়ে লক্ষ্য করল, ঈগলটি তাকে সেই পরিচিত বিপদসংকুল পথ দিয়ে না নিয়ে বরং পাহাড়ের এমন সব গোপন ও নিরাপদ পথ দিয়ে নিয়ে যাচ্ছে যা সাধারণ মানুষের চোখের আড়ালে। বিলালের এখন মনে হচ্ছে এই ঈগলটি যেন আল্লাহর পক্ষ থেকে পাঠানো একজন পথ প্রদর্শক। পথে সে আরও অনেক বাধার সম্মুখীন হল। কোথাও আলগা পাথরের স্তূপ, কোথাও গভীর ফাটল, আবার কোথাও হিংস্র প্রাণীর আনাগোনা। কিন্তু প্রত্যেকবারই ঈগলটি আগে থেকে তাকে সতর্ক করে দিচ্ছিল এবং নিরাপদ পথ দেখিয়ে দিচ্ছিল। সন্ধ্যা নাগাদ তারা পাহাড়ের প্রায় মাঝামাঝি একটি সমতল জায়গায় এসে পৌঁছাল। এখানে একটি ছোট ঝর্ণা এবং কিছু ফল গাছ ছিল। বিলাল এবং ঈগলটি ঝর্ণার পানি পান করে এবং গাছের ফল খেয়ে তাদের ক্ষুধা মেটাল। বিলাল দেখল যে শক্তিশালী যোদ্ধারা তাকে উপহাস করে আগে চলে গিয়েছিল, তারা পথ হারিয়ে পাহাড়ের অন্য এক প্রান্তে ঘুরপাক খাচ্ছে। তাদের চিৎকার ও সাহায্যের আরতি দূর থেকে ভেসে আসছিল। বিলাল বুঝতে পারল, শক্তি ও অহংকার দিয়ে এই পাহাড় জয় করা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন আল্লাহর সাহায্য ও সঠিক পথ নির্দেশনা। রাতে বিশ্রামের সময় বিলাল আকাশের তারার দিকে তাকিয়ে ভাবছিল, সে এক সামান্য শিকারী, শারীরিক দিক থেকেও দুর্বল, কিন্তু আল্লাহর ওপর ভরসা করার কারণে আজ সে এমন এক জায়গায় পৌঁছেছে যেখানে শক্তিশালী যোদ্ধারাও পৌঁছাতে পারেনি। তার মনে হলো আল্লাহ হয়তো তার চোখ কেড়ে নিয়েছেন, কিন্তু বিনিময়ে তার অন্তরের চোখ খুলে দিয়েছেন, যা দিয়ে সে এখন আল্লাহর কুদরতকে আরও স্পষ্টভাবে দেখতে পাচ্ছে। সে জানে চূড়া এখনও অনেক দূরে এবং আসল পরীক্ষা হয়তো এখনও বাকি, কিন্তু এখন তার মনে আর কোনো ভয় বা হতাশা নেই। তার সাথে আছে আল্লাহর ওপর অটল বিশ্বাস এবং তারই পাঠানো এক অলৌকিক সঙ্গী। এই বিশ্বাস আর সঙ্গীকে পাথেয় করেই সে তার যাত্রার সবচেয়ে কঠিন অংশের জন্য নিজেকে প্রস্তুত করতে লাগল। বিশ্রামের পর বিলাল এবং তার ঈগল সঙ্গীটি আবার যাত্রা শুরু করল। পাহাড়ের চূড়া এখন আর খুব বেশি দূরে নয়, কিন্তু উপরের অংশটি ছিল সবচেয়ে খাড়া এবং বিপদসংকুল। চূড়ার চারপাশ ঘন কুয়াশা এবং সাদা বরফে ঢাকা। বাতাস এখানে এত ঠান্ডা যে তা যেন হাড়ের ভেতর পর্যন্ত কাঁপন ধরিয়ে দিচ্ছিল। বিলাল তার গায়ের চাদরটি ভালোভাবে জড়িয়ে নিয়ে বরফ ঢাকা পিচ্ছিল পথ বেয়ে উপরের দিকে উঠতে লাগল। ঈগলটি এখন আর লাফিয়ে চলতে পারছিল না, কারণ বরফের আস্তরণ ছিল খুব গভীর। পাখিটি এখন তার ভাঙা ডানা ঝাপটে এবং অদ্ভুত স্বরে চিৎকার করে বিলালকে পথ নির্দেশ করছিল। মাঝে মাঝে যখন বিলাল কোনো আলগা বরফের চায়ের উপর পা রাখতে যাচ্ছিল, ঈগলটি তীব্রভাবে চিৎকার করে তাকে সতর্ক করে দিচ্ছিল। ঘণ্টার পর ঘণ্টা ধরে এই কঠিন আরোহণ চলার পর অবশেষে তারা পাহাড়ের চূড়ায় এসে পৌঁছাল। চূড়াটি ছিল মেঘের উপরে অবস্থিত এক বিশাল সমতল প্রান্তর। চারদিকে শুধু বরফ আর বরফ, যেন এক সাদা চাদরে মোড়া স্বর্গীয় ভূমি। কিন্তু বিলাল যা দেখে অবাক হল তা হল এখানে কোনো ফুল বা গাছের চিহ্ন মাত্র নেই। চারদিকে শুধু শূন্যতা আর হাড় কাঁপানো ঠান্ডা। বিলালের মনে মুহূর্তের জন্য হতাশা হানা দিল। তবে কি বাদশাহর ঘোষণাটি মিথ্যা ছিল, নাকি সে ভুল জায়গায় এসে পড়েছে? সে চূড়ার এ মাথা ও মাথা ঘুরে বেড়াতে লাগল, কিন্তু সেই বিরল ফুলের কোনো সন্ধান পেল না।
তার শরীর ক্লান্তিতে ভেঙে পড়ছিল আর বরফের তীব্র ঠান্ডায় তার শরীর অবশ হয়ে আসছিল। সে হতাশ হয়ে বরফের উপর বসে পড়ল। তার মনে হল এত কষ্ট করে এত বিপদ পেরিয়ে এখানে আসাটা হয়তো বৃথাই গেল। সে যখন প্রায় হাল ছেড়ে দিতে বসেছে, ঠিক তখনই তার ঈগল সঙ্গীটি তার পাশে এসে বসল এবং তার পোশাক ধরে টানতে শুরু করল। বিলাল পাখিটির দিকে তাকালে ঈগলটি তাকে চূড়ার একেবারে শেষ প্রান্তে নিয়ে গেল। সেখানে গিয়ে বিলাল যা দেখল তাতে তার নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হল। সে দেখল চূড়ার কিনারা থেকে সামান্য নিচে খাড়া ঢালের এক কোণে একটি মাত্র ফুল ফুটে আছে। কিন্তু এ কোনো সাধারণ ফুল নয়। ফুলটির পাপড়িগুলো ছিল স্বচ্ছ বরফের মতো এবং তার মাঝখানে এক টুকরো জ্বলন্ত আগুনের মতো লাল আভা জ্বলজ্বল করছিল। ফুলটির চারপাশে কোনো বরফ জমে নেই, বরং তার নিজস্ব আলো ও উত্তাপে চারপাশের বরফ গলে একটি ছোট বৃত্ত তৈরি হয়েছে। ফুলটি থেকে এমন এক স্বর্গীয় সুগন্ধ ভেসে আসছিল যা বিলালের সমস্ত ক্লান্তি দূর করে দিচ্ছিল। বিলাল বুঝতে পারল এটাই সেই বিরল ফুল, কিন্তু ফুলটি এমন এক জায়গায় ফুটে আছে যেখানে পৌঁছানো মৃত্যুর সমান। চূড়ার কিনারা থেকে প্রায় 10 ফুট নিচে খাড়া বরফের দেয়ালে কোনো অবলম্বন ছাড়াই ঝুলে আছে ফুলটি। এক মুহূর্তের অসতর্কতা মানেই হাজার হাজার ফুট নিচের গভীর খাদে পতন। বিলাল কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। সে ভাবছিল কিভাবে এই ফুল সংগ্রহ করা সম্ভব। তার কাছে কোনো দড়ি বা অন্য কোনো সরঞ্জাম ছিল না। সে যখন উপায় খুঁজছিল তখন ঈগলটি আবার অদ্ভুত আচরণ শুরু করল। পাখিটি চূড়ার কিনারায় গিয়ে তার শক্তিশালী নখ দিয়ে বরফের মধ্যে আঁচড় কাটতে লাগল এবং বিলালের দিকে তাকাতে লাগল। বিলাল প্রথমে পাখিটির ইশারা বুঝতে না পারলেও কিছুক্ষণ পর সে উপলব্ধি করল ঈগলটি তাকে কি বোঝাতে চাইছে। পাখিটি তাকে তার পায়ের থাবা ব্যবহার করে নিচে নামতে সাহায্য করতে চায়। এটি ছিল এক অবিশ্বাস্য এবং মারাত্মক ঝুঁকিপূর্ণ পরিকল্পনা। একটি আহত পাখির ওপর ভরসা করে খাদের গভীরে ঝুলে পড়া এটা পাগলামি ছাড়া আর কিছুই নয়। কিন্তু বিলাল এই পর্যন্ত এসেছে কেবল আল্লাহর উপর ভরসা করে এবং তারই পাঠানো এই অলৌকিক সঙ্গীর সাহায্যে। সে ভাবল, যিনি আমাকে এত দূর এনেছেন তিনি নিশ্চয়ই আমাকে মাঝপথে ছেড়ে দেবেন না। সে তার তলোয়ারটি বরফের মধ্যে গেঁথে একটি অবলম্বন তৈরি করল। তারপর সে ঈগলটির পায়ের শক্তি থাবা দুটি দৃঢ়ভাবে আঁকড়ে ধরল। ঈগলটি তার ভাঙা ডানা ঝাপটে এবং তার সমস্ত শক্তি দিয়ে বিলালকে ধরে রাখল। যখন বিলাল ধীরে ধীরে খাদের গভীরে নামতে শুরু করল, বিলালের শরীর তখন শূন্যে ঝুলছে। তার নিচে কেবলই মৃত্যু, আর উপরে আল্লাহর উপর বিশ্বাস এবং এক আহত পাখির দুর্বল থাবা। প্রতিটি মুহূর্ত ছিল অনন্তকালের মতো দীর্ঘ। বিলালের হাত ঘামে ভিজে যাচ্ছিল, কিন্তু সে তার সমস্ত শক্তি দিয়ে ঈগলের পা আঁকড়ে ধরে রাখল। অবশেষে সে ফুলটির নাগাল পেল। বিসমিল্লাহ বলে সে আলতো করে ফুলটি তুলে নিল। ফুলটি হাতে নেওয়ার সাথে সাথেই এক অলৌকিক ঘটনা ঘটল। ফুলের স্বর্গীয় আভা এবং সুগন্ধ বিলালের পুরো শরীরে ছড়িয়ে পড়ল। সে অনুভব করল তার অবশ হয়ে আসা শরীরে নতুন করে শক্তি ফিরে আসছে। তার সবচেয়ে বড় বিস্ময় অপেক্ষা করছিল অন্যখানে। সে যখন ফুলটি নিয়ে উপরে উঠে এলো তখন সে দেখল ঈগলটির ভাঙা ডানাটি অলৌকিকভাবে জোড়া লেগে গেছে এবং তার ক্ষতস্থানটি সম্পূর্ণ শুকিয়ে গেছে। পাখিটি এখন আর আহত নয়, বরং এক সুস্থ ও শক্তিশালী ঈগল, যা কৃতজ্ঞ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। বিলাল বুঝতে পারল এই ফুল শুধু একটি পুরস্কার নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি রহমত ও শেফা। সে কৃতজ্ঞতায় আবার সিজদায় লুটিয়ে পড়ল। সে জানে তার আসল যাত্রা এখনো শেষ হয়নি। তাকে এই অলৌকিক ফুল নিয়ে নিরাপদে নিচে ফিরে যেতে হবে এবং বাদশাহর দরবারে পৌঁছাতে হবে। কিন্তু এখন তার মনে আর কোনো ভয় নেই, কারণ সে আল্লাহর কুদরতের এমন নিদর্শন দেখেছে যা তার ঈমানকে পর্বতের মতো অটল করে দিয়েছে। অলৌকিক ফুলটি হাতে নিয়ে এবং সুস্থ হয়ে ওঠা ঈগলটিকে সাথে নিয়ে বিলাল পাহাড় থেকে নামা শুরু করল। এখন তার নামার পথটি ছিল আশ্চর্যজনকভাবে সহজ। সুস্থ ঈগলটি এখন আর তার সঙ্গী নয়, বরং তার রক্ষক। পাখিটি আকাশে উড়ে তাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছিল এবং যে কোনো বিপদের সম্ভাবনা দেখলেই উপর থেকে তীক্ষ্ণ চিৎকার করে তাকে সতর্ক করে দিচ্ছিল। যে পথ বেয়ে উঠতে তার প্রায় 2 দিন লেগেছিল, সেই পথ সে মাত্র কয়েক ঘন্টায় নিরাপদে পাড়ি দিল। পাহাড়ের পাদদেশে পৌঁছে বিলাল তার ঈগল বন্ধুটির কাছ থেকে বিদায় নিল।
পাখিটি আকাশে 3 বার চক্কর দিয়ে যেন তাকে সালাম জানালো এবং তারপর মেঘের আড়ালে অদৃশ্য হয়ে গেল। বিলাল এক বুক কৃতজ্ঞতা নিয়ে রাজ্যের রাজধানীর দিকে রওনা হল। কয়েকদিন পর বিলাল যখন বাদশাহ দরবারে পৌঁছাল, তখন তার পরনে ছিল জীর্ণ পোশাক এবং শরীরে ছিল ক্লান্তির ছাপ, কিন্তু তার হাতে ধরা ফুলটির স্বর্গীয় আভা পুরো দরবারকে আলোকিত করে তুলেছিল। দরবারের সবাই, মন্ত্রী, পারিষদ এবং প্রহরীরা বিস্ময়ে হতবাক হয়ে গেল। যে অসম্ভব কাজ রাজ্যের সেরা বীরেরাও করতে পারেনি, তা কি করে এই একচোখা সাধারণ এক যুবক করে দেখালো। বাদশাহ তার সিংহাসন থেকে নেমে এসে বিলালের হাত থেকে ফুলটি নিলেন। ফুলের সুগন্ধ এবং সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ হলেন। তিনি বিলালকে জিজ্ঞেস করলেন, হে যুবক, তোমার পরিচয় কি, আর কোন শক্তি বলে তুমি এই অসম্ভবকে সম্ভব করলে? বিলাল অত্যন্ত বিনয়ের সাথে উত্তর দিল, হে মহামান্য বাদশাহ, আমি আপনার রাজ্যেরই এক নগণ্য শিকারী। আমার কোনো শক্তি নেই। আমি কেবল আমার মহান প্রতিপালক আল্লাহর উপর ভরসা করে বেরিয়েছিলাম। তিনিই আমার যাত্রাকে সহজ করে দিয়েছেন এবং তার কুদরত দিয়েই আমি এই ফুল আনতে সক্ষম হয়েছি। বিলালের সরল এবং বিশ্বাসী উত্তর বাদশাহর হৃদয়কে স্পর্শ করল। তিনি বুঝতে পারলেন, দৈহিক শক্তি বা অহংকার নয়, বরং আল্লাহর উপর অটল বিশ্বাসী হল সবচেয়ে বড় শক্তি। বাদশাহ তার প্রতিশ্রুতি অনুযায়ী বিলালকে 1000 স্বর্ণমুদ্রা পুরস্কার দিলেন। কিন্তু ঘটনা এখানেই শেষ হল না। বাদশাহ বিলালের সততা, সাহস এবং আল্লাহর প্রতি গভীর বিশ্বাসে এতই মুগ্ধ হয়েছিলেন যে তিনি তাকে তার রাজকীয় শিকারী বাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত করলেন। কিন্তু বিলালের জন্য সবচেয়ে বড় পুরস্কারটি অপেক্ষা করছিল অন্য কোথাও। যখন সে ফুলটি হাতে নিয়েছিল, তখন তার অলৌকিক প্রভাবে তার শরীরের সমস্ত দুর্বলতা দূর হয়ে গিয়েছিল। কিন্তু সে তখনও জানত না যে আল্লাহ তার জন্য আরও বড় এক কুদরত লুকিয়ে রেখেছেন। দরবার থেকে বেরিয়ে সে যখন প্রথম ভোরের আলোয় তাকাল, তখন সে এক অবিশ্বাস্য অনুভূতিতে কেঁপে উঠল। সে অনুভব করল তার সেই অন্ধ চোখটিতে ধীরে ধীরে প্রাণের সঞ্চার হচ্ছে। প্রথমে ঝাপসা, তারপর ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠল তার চারপাশের পৃথিবী। আল্লাহর কুদরতে সে তার হারানো দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে। সে এখন দুটি চোখ দিয়েই দুনিয়ার সমস্ত সৌন্দর্যকে দেখতে পাচ্ছে। আনন্দে কান্নায় তার গলা বুঝে এলো। সে সেখানেই মাটিতে বসে সিজদায় লুটিয়ে পড়ল এবং অঝরে কাঁদতে লাগল। এই কান্না ছিল দুঃখের নয়, বরং পরম প্রাপ্তির, অসীম কৃতজ্ঞতার। বিলাল যখন স্বর্ণমুদ্রা এবং নতুন সম্মান নিয়ে তার গ্রামে ফিরে এলো, তখন পুরো গ্রামবাসী অবাক হয়ে গেল। যারা তাকে একদিন উপহাস করেছিল, তারাই আজ তাকে সম্মান জানাতে এগিয়ে এলো। সে তার বৃদ্ধা মায়ের পায়ে স্বর্ণমুদ্রাগুলো রেখে বলল, মা, এ সবই আপনার দোয়ার ফল। তার মা তাকে জড়িয়ে ধরে বললেন, না বাবা, এ সবই আল্লাহর কুদরত আর তোমার ধৈর্যের পুরস্কার। বিলাল তার পুরস্কারের অর্থ দিয়ে গ্রামের গরিব দুঃখীদের সাহায্য করল। সে আর শিকারে ফিরে যায়নি, বরং বাদশাহর অধীনে থেকে রাজ্যের মানুষের সেবা করতে লাগল। কিন্তু সে কখনো ভোলেনি সেই কঠিন দিনগুলোর কথা, ভোলেনি সেই অসম্ভব যাত্রার কথা, এবং ভোলেনি সেই আহত ঈগলটির কথা। তার জীবন এক জীবন্ত উদাহরণ হয়ে রইল যে মানুষ যখন সমস্ত জাগতিক উপায় থেকে নিরাশ হয়ে কেবল এক আল্লাহর উপর ভরসা করে, তখন আল্লাহ তার জন্য এমন সব দরজা খুলে দেন যা মানুষ কল্পনাও করতে পারে না। নিয়তির লিখন হয়তো কঠিন, কিন্তু বিশ্বাসীর জন্য আল্লাহর কুদরতের দরজা সবসময় খোলা থাকে।